হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি আমাদের গোটা কমিশনারেট জুড়ে একটা আমাদের যত মিসিং ফোনস আছে সেই ফোনস আমরা যে রিকভারি করি সেই ফোনস রিকভার করে তাদের যারা অরিজিনাল ওনার আছে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার একটা ছোট্ট টোকেন অনুষ্ঠান ছিল। আমাদের 3টে ডিভিশনে এই অনুষ্ঠানটা হয়েছে, তার মধ্যে আমাদের এই নর্থ ডিভিশনে মোট 67 জনকে তাদের হারিয়ে যাওয়া ফোন ফেরত দেওয়া হয়। না, ন্যাচারালি মানে যে কোনো লোকই মানে হারানো জিনিস খুঁজে পেয়ে মানে খুবই খুশি হয়। তারপর ফোন তো এখন এত ইম্পর্ট্যান্ট পার্ট হয়ে গেছে, আমাদের প্রচুর ইম্পর্ট্যান্ট জিনিসপত্র এখন আমাদের ডকুমেন্টস ডিজিটাল অবস্থায় ফোনে থাকে। অনেকে ব্যাংকিং করেন ফোন দিয়ে, তো ন্যাচারালি ফোন খুঁজে পেয়ে সবাই খুব মানে আনন্দই পেয়েছেন। বেশ কয়েকদিনের মধ্যে দেখা গেছে যে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ফোন উদ্ধারের ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে আগে খুব দেরি হতো। তো সিস্টেমের মধ্যে কি অনেকটা আপডেশন এসছে যার কারণে এগুলো পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি? না, এটা অ্যাকচুয়ালি যেটা আছে এটা মানে এতে অনেক স্টেক হোল্ডার্স আছে, মানে যারা বিভিন্ন সার্ভিস প্রোভাইডার আছেন তারা একটা স্টেক হোল্ডার ইত্যাদি ইত্যাদি। কাজেই এইটা পুরোটা কত তাড়াতাড়ি হবে বা কত টাইম লাগবে কোনোটাই সম্পূর্ণটা পুলিশের ওপর ডিপেন্ড করে না। অনেক সময় সার্ভিস প্রোভাইডাররা কত তাড়াতাড়ি রেসপন্ড করতে পারবেন আমাদের কোয়েরিতে, সেটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট। শুনে ভালো লাগছে যে আরও তাড়াতাড়ি হয়েছে, বাট হ্যাঁ ডেফিনেটলি পারসুয়েশন তো একটা ফ্যাক্টর আছেই। মানে একটা ফোন হারিয়ে গেল, সেটা যতক্ষণ না মানে আমরা পাচ্ছি ততক্ষণ আগে পারসু করে যাওয়া তো ডেফিনেটলি একটা প্রসেস, হয়তো সেজন্য কিছুটা ইম্প্রুভমেন্ট হয়েছে। এর মধ্যে শুধু হারিয়ে যাওয়া ফোনগুলো রয়েছে না, চুরি হয়ে যায় সেগুলো উদ্ধার হয়েছে সেরকম রয়েছে? চুরি হয়ে গেলে ইউজুয়ালি যেটা হয় সেটা তো স্পেসিফিক কেস হয়, স্পেসিফিক কেস হয়ে তখন আমরা সেগুলো রিকভার করে কোর্ট অর্ডার করে ফেরত দিয়ে দিই। এইগুলো যেগুলো আছে এইগুলো কিন্তু মোস্টলি মিসিং মোবাইলস।